আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো কিভাবে একজন এইচএসসি পরীক্ষার্থী হিসেবে অথবা প্রথম বা দ্বিতীয় বর্ষের একজন স্টুডেন্ট হিসেবে তোমার বায়োলজি পড়া উচিত, এবং এই যে পড়াটা এটা তোমাকে কিভাবে অ্যাডমিশনে গিয়ে একটা বেস্ট একটা হেল্প করবে। তো সবচেয়ে একটা ভালো পদ্ধতি হচ্ছে তোমার একাডেমিক থেকেই জীববিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান এই দুইটা সাবজেক্টের অধ্যায়ভিত্তিক খুব পুঙ্খানুপুঙ্খভাবে প্রিপারেশন নিয়ে রাখা, এবং প্রত্যেকটা কনসেপ্ট উইদাউট এনি কনফিউশন তোমার জন্য ক্লিয়ার থাকে। প্রতিটা অধ্যায় শেষে বিগত বছরগুলোর অ্যাডমিশনের কোয়েশ্চেন, বোর্ড কোয়েশ্চেন এবং সিকিউ কোয়েশ্চেনগুলোও প্র্যাকটিস করে ফেলা। তো এই জন্য কী হবে, তোমার একাডেমিকের যে প্রিপারেশন অর্থাৎ এইচএসসির যে প্রিপারেশন এটা হয়ে যাবে, এবং এই যে এমসিকিউগুলো সলভ করলা এটা আলটিমেটলি তোমাকে অ্যাডমিশনে গিয়ে হেল্প করবে। তো এইভাবে যদি তুমি তোমার প্রত্যেকটা অধ্যায়ে এই সেমভাবে যদি প্রিপারেশন নিতে পারো, এভাবে জীববিজ্ঞান এবং প্রাণীবিজ্ঞান অধ্যায়টা শেষ হলো। তো যখন প্রত্যেকটা বই এর প্রত্যেকটা অধ্যায় যখন শেষ হয়ে যাবে দুইটা বইয়ের, তখন একটা টাইমে তোমার কাছে মনে হবে যে মোটামুটি খুব ভালো করে আর কি পড়া হয়ে গিয়েছে, এবং নিজের উপর একটা দক্ষতা বা একটা কনফিডেন্স আসবে। তো এই কনফিডেন্সটা যখন থাকবে তোমার, তখন কাজ হবে বিভিন্ন কোয়েশ্চেন ব্যাংক সলভ করা। আমি যদি প্রচলিত কিছু কোচিং সেন্টারের নাম বলতেছি না, বাট তোমরা হয়তো জানবা যে রিনাউন কিছু কোচিং সেন্টার আছে, সেগুলো কোয়েশ্চেন ব্যাংক আছে বিভিন্ন ধরনের। তো এইগুলো সলভ করতে পারো মেডিকেল অ্যাডমিশনের উপর বেসিস করে যে কোয়েশ্চেন ব্যাংকগুলো তৈরি করা হয়েছে এগুলা, এবং হচ্ছে বেশি বেশি এমসিকিউ পরীক্ষা দিতে পারো মডেল টেস্ট আকারে। তো এই জিনিসগুলো আলটিমেটলি আসলে তোমাদের হেল্প করবে অ্যাডমিশনের প্রিপারেশনকে আরও মজবুত করতে। তো এই বলে আজকের এই সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।